থেকে বার করে নিয়ে এসছে, আপনার সাংসারিক অশান্তি মিটিয়েছে, আপনার শত্রুর কবলে পড়ে থাকা বাজে ভাষা, খারাপ সময়ের হাত থেকে বার করে নিয়ে এসছে, আপনার সন্তানকে ভালো জায়গায় কর্মপ্রাপ্তি করিয়েছে এবং আপনাদের আগামী দিনেকে ভালো রাখার জন্য শত চেষ্টা করছে এই সৌভাগ্যের সন্ধানে। কারণ সৌভাগ্যের সন্ধান বারবার এমন কিছু তথ্য তুলে দেয় আপনাদের সামনে, যেই তথ্যগুলো কিন্তু বাস্তবের সঙ্গে একসাথে মিলে যায়। এবং শুধু তাই নয়, যেই ব্যক্তি এগুলোকে নিয়ে টোটাল পড়াশোনা করে, আলোচনা করে এবং আপনাদের ভালো করার জন্য পরিশ্রম করে, তখন কিন্তু মানুষ একে একে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারছে। যদি আপনি কোনো সমস্যাকে নিয়ে খুব না ঘাঁটেন, না লেখাপড়া করেন, না তাকে প্রিপারেশন করেন, আপনি কিন্তু মনে রাখবেন ওই সমস্যা থেকে আপনি নিজে তো পারবেন না, কাউকে বের করতেও পারবেন না। যে কোনো মানুষই চায় আজকের দিনে ভালো থাকতে। এই ভালো থাকার জন্য প্রথম কাজ হচ্ছে যে জন্ম চার্টকে ফার্স্ট হচ্ছে অ্যানালাইসিস করানো, যে আপনার জন্ম চার্ট যেটা আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড বার্থ প্লেস, এই অনুযায়ী জন্ম চার্টটা কি কথা বলছে। সেই জন্ম চার্টকে ক্যালকুলেশন করার পর আসবে যে কিভাবে আপনি কোথায় গিয়ে প্রতিকার করছেন, তারপরে আসবে প্রতিকারের পর তার নিয়মগুলো মানছেন, আর সবার লাস্টে আসবে সাকসেস। এইভাবেই ধারাবাহিকভাবে আজ কিন্তু মানুষ সাকসেস পেয়ে আসছে। যেহেতু লাইভ অনুষ্ঠান, দেখে নি ফার্স্ট কলার আমাদের সাথে কে আছেন। নমস্কার। নমস্কার। বলুন, কার সম্বন্ধে জানবেন? এটা আমার নাতি সম্পর্কে। আপনার নাতি? হ্যাঁ, আচ্ছা এটা 86 মায়ের দাদার মেয়ের ওর ছেলে। আচ্ছা আচ্ছা, নাতির নাম বলুন আর ডেট অফ বার্থ বলুন। দিব্যাংশ ঘোষ। দিব্যাংশু ঘোষ। হ্যাঁ। ডেট অফ বার্থ? এরপর হচ্ছে 10 নভেম্বর। 10ই নভেম্বর। হ্যাঁ, 10 নভেম্বর 2026। 2026। জন্ম সময় যদি বলেন। জন্ম সময় 10টা। 10ই নভেম্বর 2026। হ্যাঁ। 2026 সাল তো এখনই চলছে। হ্যাঁ, এই ও 25টা। 10ই নভেম্বর আসেনি এখন নভেম্বর। এই 10 নভেম্বর এই 2025 গত যে গেছে আর কি। 2025 বলুন। হায় ভগবান, তাই বলি 2026-এ 10ই নভেম্বর তো আসেনি, তার আগে বাচ্চা জন্ম হয়ে গেল। যাই হোক, তার মানে 10ই নভেম্বর 2025 সাল। সময় যদি বলেন। রাত্রি 10টা 41। আচ্ছা, জন্মস্থান কোথায়? ওটা ওড়িশা নরসিংহোমে হচ্ছে, সাই নরসিংহোম। মানে উড়িষ্যা। হ্যাঁ। আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন? আমি উড়িষ্যা থেকে করছি, যে ওদের বাড়ি হচ্ছে বেঙ্গল। ওদের বাড়ি বেঙ্গল, আর আপনি উড়িষ্যা দিয়ে ফোন করছেন? আরে বাপরে, তো আপনি অনুষ্ঠান উড়িষ্যা দিয়ে রেগুলার দেখেন? হ্যাঁ হ্যাঁ। বাপরে বাপ, আমার তো আপনাকে প্রণাম জানাতে ইচ্ছা করছে, স্যালুট, যে উড়িষ্যা থেকেও মানুষ দেখে। তো না মানে আমি বলতে চাই যে উড়িষ্যাতে অনুষ্ঠান দেখেন, আমি যে বাংলায় কথা বলি বুঝতে কোনো অসুবিধা হয় না তো? না না, আমি তো বাংলা জানি, আমার কোনো অসুবিধা হয় না। জানে হয় না। তা কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান তো ভালোই লাগে। ওকে, তো চলুন, এই জন্মবার সোমবার। আচ্ছা, মেন হরোস্কোপ ঢুকছে, লিখে রাখুন। এর কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, আর গণ হচ্ছে দেবগণ। ঠিক আছে? যেহেতু কর্কট লগ্ন কর্কট রাশি পেয়েছে, দুটোই কাঁকড়া পেয়েছে, যার ফলে না এর শরীর ভালো যাবে না। হেলথ ফার্স্ট কথা, শরীর নিয়ে বাচ্চাটার ভোগান্তি মারাত্মক বাড়তে পারে। জন্মচার বলছে রক্তজনিত কোনো রোগ, রক্তজনিত কোনো রোগে ভুগতে পারে, বা জন্মচার অনুযায়ী পেটের সমস্যায় ভুগতে পারে, জন্মচার অনুযায়ী সুস্থ নয়, ঠান্ডা লেগে যায়, বডির ইমিউনিটি পাওয়ার খুব কম, শরীর ভালো যায় না। কারণ দেখুন 2025 সালের নভেম্বর মাস, এখনো 1 বছরও হয়নি, হয়েছে? তাহলে আমি ওকে এর থেকে বেশি কিছু ডিকটেট করতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি এখানে ক্ষতি করা আছে। মানে একে জিজ্ঞাসা করবেন, এর মা যখন অ্যাজ প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্সি ছিল, তখন হাওয়া লেগে গেছে, তখন কোনো জায়গায় উনি হোঁচট খেয়েছে বা হোঁচট খেয়ে পড়েছে, যার ফলে একটা জিন হাওয়া লেগেছে গায়েতে। এই জিন হাওয়া লাগার দরুন
বাচ্চাটা পরিপূর্ণতা পায়নি। আপনি কি জানেন ওর শরীর নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? না এখন প্রবলেমটা জানি কিন্তু আগে তো ওর মায়ের যে কি প্রবলেম ছিল ওটা জানি না। না, সেটা আপনি মাকে এই অনুষ্ঠানটা দেখতে বলবেন বা জানাবেন। এখন ওর বাচ্চা তো, ছোট বাচ্চার অনেক কিছু বলা যায় না, বাট শরীরটা আমি দেখছি ভালো যাচ্ছে না। যদি কোনো সমস্যা হয় ডক্টর কনসাল্ট করতে বলবো। আর এখানে এই যে একটা হাওয়া লেগেছে ওটা কাটাতে বলবো। আপনি একটু শেয়ার করে দেন, 1 বছরের বাচ্চার তো আর লেখাপড়া চাকরি এগুলো বলা যায় না, শুধু শরীরটাই বাদ দেওয়া হবে। এবার আপনি বলুন যে আপনি ওর কোন সমস্যা আমায় ফোন করেছেন বা কি জানতে ফোন করেছেন? ওর তো জন্মথেকেই পুরো শরীর বলা খারাপ আর কি। জন্ম থেকেই শরীর খারাপ? হ্যাঁ জলদি পুরাটা ওটা ছাড়ছে না তো বেড়ে যাচ্ছে। কি ছাড়ছে না? জলদি হয়েছে। জন্ডিস ছাড়ছে না, মানে শরীরে বিলিরুবিন বেশি, হ্যাঁ, রক্তের প্রবলেম আছে, ওটাই তো আমি বললাম ব্লাড প্রবলেম আছে। এবং এই জায়গাটাকে ঠিক করতে গেলে দেখুন আমি বলবো এই বাচ্চাকে নিয়ে যদি ব্যাঙ্গালোর যায়, ভেলোর যায়, কেউ কিছু করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে আগে দেখতে হবে যে কোনো কি, তার আগে বলবো পারলে ওকে একটা শাঁখের গুলি বিক্রি হয় দশকর্মা ভান্ডারে, শঙ্খের গুলি বলা হয়। ওই শঙ্খের গুলিটা একটু কোমরে বা গলায় সাদা কার দিয়ে আগে পরান। কেন, এত ছোট বাচ্চা, এর কোনো প্রতিকার করা যায় না, সবে 1 বছরও হয়নি। আমি ওকে এই তাবিজ কবজের জোরে বাঁধতে চাইছি না। আপনি শঙ্খের গুলিটা পরান। আর ওর মাকে বলুন যখন ও ঘুমাবে ওর মাথার কাছে মহামৃত্যুঞ্জয় জপ করবে। ওং জুং স মহামৃত্যুঞ্জয় নমঃ, ওং জুং স মহামৃত্যুঞ্জয় নমঃ। ওর মাথাটা আস্তে আস্তে হাত বোলাবে আর এই জপটা করবে 108 বার। জপটা হলে একবার পুরো দেহেতে ফু দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। এর কোনো প্রতিকার হয় না মা, এর কোনো রেমেডি হয় না। আমি তো ছোট বাচ্চাকে নিয়ে কখনোই বাকিদের মতো খেলা করতে পারবো না, অসভ্যতামো করতে পারবো না। আমি এটুকু বলবো, ওটা তো ওটা আমি বলছি আমরা ওটা কি করলে ভালো হবে। না আমি বললাম কি শঙ্খের গুলিটা পরাবেন আর এই মহামৃত্যুঞ্জয়টা 108 বার করে মাকে বলবেন, ওর মাকে বলবেন সারা বডিতে ফু দিতে। আর ওর মায়ের জন্য, ওর মায়ের যে হাওয়াটা লেগেছিল জিন হাওয়া, সেটা কাটাতে বলবো। না হলে ও তো মায়ের বেস্ট ফিট করবে, তখন কিন্তু নেগেটিভটা ওর মধ্যে আবার প্রবেশ করতে পারে। আচ্ছা আপনারা কি করবেন আপনি বলবেন আর। সেটার জন্য আমার চেম্বারে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি কখনো মনে করেন চেম্বারে আসতে পারেন, আমি বলে দেবো। আচ্ছা আমি পার্সোনাল আপনার ফোন করবো পরে। না, পার্সোনাল ফোন করবেন দেখানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আমি আছে। ওটাই বলছি, আপনাদেরকে প্রোগ্রামটা দেখতে তো আপনার সবার তো প্রচুর প্রোগ্রাম চলে, আপনার এটা কেন মনে হলো যে উড়িষ্যা থেকে জয়দার থেকে কথা বলতে হবে? আমি তো আপনার ক্লায়েন্ট। আমার হ্যাঁ, কোন চেম্বারে দেখিয়েছেন? আমি আপনার চেম্বারে। আচ্ছা, মানে সুদূর উড়িষ্যা থেকে শিয়ালদায় দেখিয়েছেন, তাই জন্য আজকে আপনি আপনার ওই নাতির জন্য জানলেন, তাই তো? নাতির বাবা মাকে বলবেন এই প্রোগ্রামটা তোমরা একবার শোনো, দাদা কি বলছে, তারপর পারলে একবার দাদার সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, ভালো থেকো। বুঝলাম না। সত্য কিঙ্কর মানে? মানে আপনার ছেলে না এইটা? আপনার ছেলে, আপনার ছেলে কোথায় দেখিয়েছেন? ব্যাস ব্যাস ব্যাস, তার মানে শিয়ালদাতেও গেছেন, আবার হাওড়াতেও গেছেন। আচ্ছা, গিয়ে কি দেখলেন? জয়দাকে টিভিতে যেমন দেখলেন, উড়িষ্যা থেকে ছুটে এসে চেম্বারে কি খুব অহংকারী দেখলেন? একই রকম পেলেন তো? এটাই, ভালো থাকুন। দেখুন এই জায়গাটাই প্রয়োজন যে মানুষ সুদূর উড়িষ্যা থেকে হলো, আপনি ভাষা শুনে বুঝতে পারলেন এবং আমি জিজ্ঞেস করলাম যে বাংলা আপনি বোঝেন কিনা, বলে একদম বুঝি। এটাই হচ্ছে মানুষের কালচার, মানুষের সংস্কৃতি। এবং মনে রাখবেন আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে উড়িষ্যা, জগন্নাথ টেম্পল। এবং এখান থেকে মানুষও কিন্তু ছুটে আসছে। এখনকার দিনে কিন্তু মানুষ দূর বলে আর কিছু ভাবছে না, এটুকু ভাবছে যে আমার সমস্যা, আমাকে মুক্তি দিতে হবে, মুক্তি পেতে হবে। আজকে দেখলেন তো সুদূর উড়িষ্যা থেকে উনি সত্য কিঙ্কর সামথিং বাচ্চার জন্য এসেছিলেন, শিয়ালদা হাওড়া দুটোতে দেখিয়েছেন, আজকে রেজাল্ট পেয়েছেন। তবে কিন্তু নাতির জন্য জানলেন
কিন্তু নাতির তো আপনারা সবাই শুনলেন 1 বছর মাত্র বয়স হয়নি এখনো, আমি কোনো রেমেডি দিয়ে তার জীবন নষ্ট করতে পারবো না। কারণ সবসময় মনে রাখবেন, অন্য জ্যোতিষীরা এই বাচ্চার এরকম কন্ডিশন দেখলে সব বাবা মাই ভেঙে পড়ে। কি বললো, জন্ডিস নামছে না। অনেক বাবা মা ভেঙে পড়ে, কাঁদে, এই সুযোগটাই নেয় বাকি জ্যোতিষীরা। মহামৃত্যুঞ্জয় কবচ দেবো, এই করে দেবো, ওই করে দেবো। আলটিমেটলি এটা চলে না। মনে রাখবেন, সত্যের পথে মানুষ চললে সময় লাগে, কিন্তু একদিন না একদিন আপনি ভালোভাবে বাঁচতে পারবেন। দেখবেন আমাদের মা ঠাকুমা বা দিদিমারা বা বাবারা বলে না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু খুব কষ্ট হয়, এক পা এক পা এক পা দাঁড়িয়ে গেল, একটু হাঁপিয়ে নিল, কিন্তু নামার সময় কিন্তু কষ্ট হয় না। কারণ নামাটা খুব জীবনে সহজ। আপনি ভুল জায়গায় গেলেন, কাজ পেলেন না, একবার ওপর থেকে ছিটকে নেমে পড়লেন, ওটা সহজ। কিন্তু এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ করে ওঠা, সত্যের সাথে ওঠা, শান্তির সাথে ওঠা, মানসিক প্রস্তুতি নিয়ে ওঠা এবং সৌভাগ্যের সাথে ওঠা পরিশ্রমের আছে। তাই আমি কখনো কোনো বাচ্চাদের নিয়ে ব্যবসা করব এটা ভাবাটাও ভুল। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষ কিন্তু ভুল ভাল বুঝিয়ে একে এটা পড়িয়ে দিচ্ছে, ওকে ওটা পড়িয়ে দিচ্ছে। কেউ বলছে 21 দিনের কাজ, কেউ বলছে 5 দিনের কাজ, কেউ বলছে 3 ঘন্টার কাজ। আমি তো নিজেই হাঁপিয়ে উঠছি, এটা সম্ভব নাকি? যদি 5 দিনে 21 দিনে 3 ঘন্টার কাজ হতো, তাহলে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাকে ডাকতো যাতে ভরাডুবিটা না হয়, বাঁচিয়ে দিতে হবে। এটা হয় না। বাস্তবটাকে বুঝুন, সঠিকভাবে চলুন, প্রতিষ্ঠা পান এবং হাসতে হাসতে জীবন কাটান। নমস্কার। নমস্কার দাদা। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভালো তো লাগে আপনার প্রোগ্রাম। ওকে, জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ে সম্বন্ধে জানবো দাদা। একদম। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম তুয়া দাস। ডেট অফ বার্থ? হলো 16 আগস্ট 2007। সময় যদি বলেন। রাত্রি 10:50। আচ্ছা, 1 মিনিট। কোথায় হয়েছে তুয়া? কলকাতা। কলকাতা। আপনি ভাবুন যে আপনার আগে যে ম্যাডাম ফোন করলেন, সুদূর উড়িষ্যা থেকে অনুষ্ঠান দেখে তাই না, চেম্বারেও এসেছে। ইভেন এই যে এক্ষুনি বললো না যে উনার ছেলে ভালো আছে, নাতির জন্য জানলো, যার বয়স হচ্ছে মাত্র 1 বছরও হয়নি। কিন্তু এই প্রোগ্রামটা যদি পরে আপনি শোনেন, আমি যা যা কথা বললাম সব কিন্তু মিলে গেল। ভাবুন তো, 1 বছর হয়নি বাচ্চার জন্য এমন প্রেডিকশন দিলাম যে ওনারা নিজেরাই স্টান্ট হয়ে গেল। এবং এই সমস্যা, বাচ্চাটার জন্ডিস কমছে না, বাইরেও ঘুরেছে, প্রচুর জায়গায় গেছে, রেজাল্ট পাচ্ছে না। তাহলে আপনার কি মনে হয় এই বাচ্চাটাকে নিয়েও ব্যবসা করা উচিত? একদমই নয়। আর আপনি তো সেইরকম মানুষই নয়। ওই জন্য বলা, অনেক জ্যোতিষী আছে যে 1 বছরের বাচ্চা এরম রোগ, বাবা মা কেঁদে কেঁদে কুল পাচ্ছে না, এক্ষুনি মহামৃত্যুঞ্জয় পড়াতে হবে, এত টাকা দিন ভালো হয়ে যাবে। হোয়াট ইজ দিস? একটা বাচ্চাকে নিয়েও এখানে বিজনেস, এটা হয় কোনোদিনও? আপনার প্রোগ্রাম তো দেখি দাদা। ওটাই 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 মানে আপনি যেটা ঠিক সেটাই বলেন। এটাই প্রয়োজন। দেখুন, এটা হলে আপনি জীবনে ঠকবেন। হ্যাঁ, সমস্যা থেকে বেরাতে হয়তো সময় লাগবে, কিন্তু ঠকবেন না জায়গাটাতে, এটা বুঝতে হবে। চলুন, আজকে আপনার মেয়ের জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে? আচ্ছা, লিখে রাখুন, মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম, আর গণ হচ্ছে দেবগণ। আচ্ছা, ও কোন দিকে মাথা করে শোয়, পূর্ব দিকে না উত্তর দিকে? ও উত্তর দিকে মাথা করে শোয়। একদম। ওর মাথার হেড পজিশন একদম পারফেক্ট আছে, কিন্তু জন্মচার বলছে যেহেতু 7.5 চলছে, এই 7.5 চললে একটু ট্রাভেল দেয়, একটু আপস এন্ড ডাউন দেয়, একটু সমস্যা তৈরি করে। বাট ওর জন্মচার্ট কিন্তু খুব সুন্দর এবং খুব বাধা প্রক্ত করা রয়েছে। হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। তো এই জন্মচারটা বাধা রয়েছে। আমি বলবো 7.5-এর জন্য পারলে একটু চালিসা পাঠ করবে, আর কিছু কিছু প্রয়োজন হবে না। দেখুন, এটাও ঠিক যে এই যে মা ফোন করলেন, কি বললাম, জন্মচারটা বাধা রয়েছে, ওরা লাইনটা কেটে গেল কোনোভাবে, হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। কিন্তু এটা তো বুঝতে হবে, যদি কোনো জন্মচার বাধা থাকে, তাকে আমি জোর করে খুলবো না। যদি কেউ প্রতিকার দিয়ে থাকে, সে প্রতিকারটা ভালো হয়, আমি খারাপ খারাপ বলে তারটা খুলি, আমারটা পড়াবো, এটা করবো না। যদি কেউ সঠিক পথে দেখলাম যে এক পা করে যাচ্ছে, আমি বুঝতে পারছি ভালো, তাকে আমি আটকাবো না। কারণ আমার মনে হয় শুধু আমি একা সর্বেসর্ব, আমি একা ভালো তা নয়, অনেক জ্যোতিষীরাও এখনো ভালো আছে, সবাই খারাপ নয়। কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি কোথায় যাবেন।
আপনাকে মনস্থির করতে হবে যে আপনি কার কাছে গিয়ে সমস্যাটাকে জানবেন, বলবেন না। আপনাকে এটাই দাগ কাটতে হবে যে আমার কি করে ভালো থাকতে হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতে চাই। একদম। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে কি নাম? তপন দে। তপন বাবু, ডেট অফ বার্থ বলুন। 20/12/1988। 20/12। 20/12/1988। বাহ। সময় বলুন। সকাল 10টা 31। জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি? হুগলি, আচ্ছা আচ্ছা, চলুন লিখে রাখুন। আমরা জন্মবার মঙ্গলবার। আচ্ছা। না আচ্ছা না, আপনি কি জানেন? না, হ্যাঁ হ্যাঁ, জন্মবার মঙ্গলবার। তাই তো বলছি। জন্মবারটা আমি জানি মঙ্গলবার, কিন্তু মানে আর কি গ্রহ নক্ষত্র। আমি তো সেটাতে যাইনি এখনো। পেশেন্স কোথায়, ধৈর্য কোথায় আপনার? এই জায়গায় লেখা আছে 26শে মে, মেছেদা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখলে হবে না, এটাকে নোট ডাউন করতে হবে। কারণ আপনাকে আসতে হবে, কারণ আপনার মানসিক অবস্থাটা খুব চঞ্চল হয়ে গেছে। গ্রহরা আপনাকে সাপোর্ট করছে না, বলছে যে কোনো কাজে বাধা, যে কোনো কাজে মানুষ আপনাকে ল্যাং মেরে ফেলে দেবে। এবং অনেক মানুষ আপনাকে আবদার করে মাথায় গায়ে হাত বুলিয়ে অনেক কাজ করিয়ে নেয়, তারপরে আপনাকে চিনতে পারে না। টাকা পয়সা আয়ের থেকে বেশি ব্যয় হয়ে জলের মতো বেরিয়ে যাচ্ছে, এবং হঠাৎ করে ধার দেনা, ঋণ, লোন হতে পারে। বিয়ে হয়েছে? হ্যাঁ, আমি তো ধরলাম ওই জন্য জায়গাটা। এখানে বিয়ের জায়গায় বিশাল বাধা। এখানে পাত্রী পছন্দ হয়েও কেটে যাবে, বা আপনার ইচ্ছা করবে না, বা মনের মতো যোগাযোগ হবে না। কারণ আপনি প্রবল মাঙ্গলিক, সেটা কি আপনি জানেন? না না, অনেক দিনের প্রোগ্রাম দেখবেন কেন? একটা মেছেদায় চেম্বার এই মাসেই হয়ে গেল 7 তারিখ, আবার যাব 26 তারিখ। অনুষ্ঠান তো রোজ দেখেন। যখন মেছেদা লেখাটা লেখা থাকে তখন মনে হয় না নামটা বুক করে একবার যাই? আপনাদের শুধু একটাই ভাবনা, কবে টিভিতে লাইন পাবো, একটু জানবো। জেনে এত বছরে কিছু করতে পেরেছেন? আজকে আপনার 9 করে বয়স কত হলো? তাহলে আর 4 বছর পর 40 হবে, বুড়ো হয়ে যাবেন। কিন্তু কিছু করতে পারলেন তো না, কিছু এগাতে পারলেন তো না, তবুও বাড়িতেই বসে থাকবেন। আজকে আপনার 1988 সালে জন্ম, তাই তো? আজকে 38 বছর বয়স, 36 বছর নয়। অতএব এই জায়গাটা যদি মনে হয় ঠিক করবেন, তাহলে আপনার কর্মজীবন ভালো হবে, শরীর ভালো হবে, শত্রু বিনাশ হবে, এবং বিবাহের জায়গাটাকে আমি পাকাপাকি করব। আর যদি কোথাও না দেখান, কিছুই হবে না, বাড়ি বসে বসে সমস্যা বাড়বে আর আপনার বয়স বেড়ে যাবে। আর কি প্রশ্ন বলুন? বললাম তো সব কাজে বাধা, আমি তো আগেই বলে দিলাম। কাজ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, কথা হতে হতে কেটে গেল। দাদা, এটা কি বাড়ি বসে মিটবে? যদি আপনার ঘরের চালের ডিবাতে চাল শেষ হয়ে যায়, আপনি কি বাড়ি বসে চাল পাবেন? না আপনাকে বাজার যেতে হবে? না আপনি বলুন, আপনাকে বাড়িতে বসে চাল দিয়ে যাবে, না বাজার যেতে হবে? এক, যদি আপনি কোথাও ঘুরতে যাবেন বা কোনো দরকারি কাজে বেরাবেন, আপনি বাস স্ট্যান্ডে যাবেন না বাস আপনার বাড়ির সামনে আসবে? তাহলে সব যখন জানেন, তাহলে নিজের ভাগ্যটাকে নিজেকেই রিপেয়ার করতে হবে, কারোর কাছে কি এটা জানেন না? আপনাদের মনে ভয় কি জানেন? জ্যোতিষী বাবা অনেক টাকা চাইবে। আরে অনেক টাকা যেমন চায়, ভাগ্যটাও তো তোলে। একটা সায়েন্স পড়তে যে এত টাকা লাগে, সে ডাক্তারটাও তো হচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং পড়তে যে এত টাকা লাগে, সে তো ইঞ্জিনিয়ারটাও তো হচ্ছে, হচ্ছে না? তাহলে রেশনের চাল আর মিনিকেট চাল, বাঁশকাঠি চাল, দুটো স্বাদ কি সমান? আর কবে বুঝবেন? 38 বছর হয়ে গেল, এখনো আপনি নয়, আপনার মতো বহু মানুষরা আছে যারা টিভির সামনে বসে আছে,
আমি বর্ধমান যাচ্ছি দেখছে লেখা, মেছেদা দেখছে লেখা, নাম লিখিয়ে যাব না, বাড়িতেই বসে পচে পচে জীবনটাকে নষ্ট করব। এবার আপনি ভাবুন যে আপনি কি করবেন। জীবনে প্রতিকার করে মুক্ত হাওয়ায় ছুটবেন, না দম বন্ধ করা জীবন যাপন করবেন, এটা আপনি সিদ্ধান্ত নিন। ঠিক আছে? শুনে শান্তি হলো, কিন্তু ওষুধ কাজে লাগলো না। না স্যার, সবটাই বুঝতে পেরেছি। না বুঝলে আমি বলবো আমার কাছে আসতে হবে না ভাই, যাকে ভালো মনে হয় অন্তত যাও একবার, ভাই খরচা করো, একটু দেখাও ফিস দিয়ে, তাহলে সমস্যা মিটবে না ভাই। আমার কাছে আসতে হবে না, তুমি যাকে ভাল লাগে তার কাছে যাও। আমি চাই তুমি ভালো থাকো, আমার কাছে এসেও হবে, বাকি ভালো কাজে গেলে সেখানেও তুমি হবে। আমি চাই তুমি ভালো থাকো অন্তর থেকে, কারণ আমি না জানি, জানো তো, আমি খুব লড়াই করেছি জীবনে। তুমি কি আছো লাইনে? হ্যাঁ, ঠিক আছে, আমি খুব লড়াই করেছি, আমি খুব যুদ্ধ করেছি। এক সময় এমন এমন জ্যোতিষীরা থাকতো আমার প্রোগ্রাম করতে দিত না, আমার প্রোগ্রামের আগে অফ করে দিত। অনেক 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 চেষ্টা করেছে জ্যোতিষীরা, কিন্তু আমায় কেউ আটকাতে পারেনি। কেন জানো? আমার জেদেতে। আর আমার ভগবান আমার উপরে রয়েছে, আজ অব্দি আমায় কেউ পিছনে ফেলতে পারেনি। যদি এই চ্যানেলকে দেখো, অনেক জ্যোতিষী বসেছে, অনেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি আজ ওখানে বসে রয়েছি শুধু তোমাদের ভালোবাসায়। কারণ মানুষ এখন কাজ চায়। যা দেখলেন ওগুলো কি কোনো মতে ঠিক করা সম্ভব হবে? কোনো মতে নয় ভাই, 100% ঠিক করা সম্ভব। হয় এভার আর নয় নেভার। যদি বাঁচতে চাও, কারো কাছে যাও, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তুমি নিজের পায়ে দাঁড়াবে এবং তোমার বিয়ে এবং কর্ম দুটোই পারফেক্ট হবে। চ্যালেঞ্জ। ভালো থেকো। লড়াই তো জীবনে চলছে, লড়াই তো জীবনে চলবে, বাট এখন অতটা লড়াই করতে হয় না। মানে আপনাদের ভালোবাসা, আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের আবদারে, আশীর্বাদে আজকে জয়প্রকাশ খুব ইজিলি অ্যান্ড স্মুথ লাইফ লিড করছে। কেন বলুন তো? এক সময় যুদ্ধটা করেছিলাম, এক সময় লড়াইটা করেছিলাম, এক সময় সবাই একদিকে আমি একদিকে ছিলাম, এক সময় নিজেকে হারাবো না এই ভাবনা নিয়েছিলাম। এক সময় চেম্বারে যেতাম, একটা দুটো লোক পেতাম, বেশি লোক পেতাম না। নতুন তো মানুষ চিনবে তবে তো আসবে, কাজ দেখবে তবে তো আসবে। সব জায়গাতেই কিন্তু একই কন্ডিশন থাকে কর্মের জায়গায়, কিন্তু আমি কোনোদিনও হার মানতাম না। যদি কোনোদিন চেম্বারে গিয়ে দেখতাম দুটো লোক এসছে, তাহলে আমি কিন্তু মন মরা হতাম না। আমি ভাবতাম আজ হয়নি তো কি আছে, কাল তো হবে। এটা আপনি আমার সান্ত্বনাও বলতে পারেন মনকে, বা ইচ্ছা শক্তি অধম বলতে পারেন। আজকে আজ হয়নি তো কাল হবে, এটা ভাবতে ভাবতেই প্রথম দিন দুটো, তারপর দিন 7টা, তারপর দিন 12টা, আজকে প্রায় 40 থেকে 42টা 45টা লোক আসে শুধু আপনাদের ভালোবাসায়। মনে রাখবেন, মনোবল কোনোদিন ভাঙবেন না। মনে রাখবেন, জীবনে শেষ থেকে শুরু করতে হলে তাই করব, কিন্তু এগিয়ে যাব। কারণ আজকে অন্যায়, আজকে সমস্যা, আজকে বিপদ, আজকে বাধা, আজকে লোকের কদর্য কথা, আজকে লোকের অপমান সব সহ্য করুন চুপ মুখে, বাট যেদিন আপনি জীবনে ঘুরে দাঁড়াবেন, এরাই আপনার পায়ের তলায় এসে পড়বে। তাই জীবনের শেষ বলে কিছু হয় না, শেষ থেকেই শুরু করতে হয়। একদিনে কোনোদিনই কোনো কিছু হবে না, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই হবে। তাই এই ভাবনা নিয়ে আজকে আমার অসংখ্য ভাইরা বোনেরা যারা বসে আছো টিভির সামনে ঘন্টার পর ঘন্টা, আজ এর প্রোগ্রাম, কাল ওর প্রোগ্রাম, পরশু এর থেকে জানছো, তার থেকে জানছো, এটা করো না। সব সময় মনে রাখবে, একটা ডাইরেক্ট ফেস টু ফেস কনসালটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমার লাইফে আমি কোন দিকে যাব, কি নিয়ে পড়বো, কোনটা আমার বেস্ট হবে, এবং এটাকে একদম বেঁধে দিন জয়দা, যাতে আমি এডুকেশন থেকে ক্যারিয়ার কোনোদিনও আমার ধস নামতে না পারে। আজকে এখানেই শেষ করতে হবে, সময় তো কম, ছাড়তে হবে চেয়ার। কিন্তু আপনাদের একটাই কথা বলবো, যে মানুষ কিন্তু আলটিমেটলি ভালো আছে, মানুষ কিন্তু হাসছে, মানুষ কিন্তু আমাকে আবদার ভালোবাসায় জড়িয়ে রেখেছে। আজকে দেখতে পারেন গ্রামগঞ্জের মানুষরা যখন আমার চেম্বারে আসে, আমি নিজে অবাক হই যে কত কত সবজি, কত কত জিনিসপত্র নিয়ে আসে। তার একটাই কারণ, যে মানুষ ভালোবাসছে, মানুষ চাইছে, মানুষ জয়পরাশরকে খুঁজছে। তাই তো বলি যে পাড়ায় পাড়ায় দিচ্ছে ডাক, জয়পরাশর কাছেই থাক। অলিতে গলিতে দিচ্ছে ডাক, জয়পরাশর সাথেই থাক। দেশে বিদেশে দিচ্ছে হাঁক, জয়পরাশর কাছেই থাক। এবং জেলায় জেলায় দিচ্ছে ডাক, কাছের মানুষ কাছেই থাক। যদি মনে হয় ইমিডিয়েট চেম্বারে যোগাযোগ করুন, যে কোনো চেম্বারে। আগামী 12 তারিখ বর্ধমান, 26 তারিখ আবার মেছেদা, শুধু
শুধু আপনাদের টানে। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ